আপনার এখানে এসে কি মনে হয়েছে যে আপনি একটা সঠিক জায়গায় আসছেন, এটা আপনার মনে হয়েছে? অবশ্যই, কিন্তু এই ভাইয়া বলছে যে আপনার বিদেশ যাওয়ার আগে সবগুলা ডকুমেন্ট করে দিবে, যাওয়ার পরে কি হবে না, স্যালারি পাবে কি পাবে না, সবগুলা স্টাম্পে লিখে দিবেন, উনি সম্পূর্ণ দায়ভার নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। এত ক্লিয়ার করে অন্য কোনো জায়গায় জানাই নাই, যেরকম স্টাম্পের ব্যাপারটা অন্য জায়গায় ছিল না, উল্লেখ ছিল না। এই জায়গায় আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে কোনো কিছু যদি মানে টাকা পয়সা মার যাবে না, যদিও না যেতে পারি আমার টাকা পয়সা আমার ওনারা ফেরত দিবা এবং কি নিরাপদভাবে আমার ওনারা যে দেশে যাবো সেই দেশে নিয়ে যাবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে যে সিস্টেমটা আছে টাকা পয়সার রুল পার্ট বাই পার্ট বা আন্ডারটেকেন ডকুমেন্টস দিতেছে, আল্লাহ এমনি না যদি না হয় টাকাটা পাওয়ার মতো একটা ক্যাপাসিটি করা যায়, সরকারের রুল অনুযায়ী টাকাটা আদায় করা যায়, এই ধরনের আর লিখিত দিয়ে টাকা নিবে বলছে। অন্যরা যে রেটে যায় তার থেকে আপনি কমে যাচ্ছেন, এটা কি আপনার মনে হয়? অনেক কম। মানে রেটটা শুনে আমার কাছে ভালো লাগছে যে ওনারা অতিরিক্ত টাকা নিতেছে না, যেই টাকা নিতেছে ওই টাকার ভিতরে আবার যেইগুলা সার্ভিস দিতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনারা সার্ভিস অনুযায়ী টাকা কম নিতেছে। মানে টাকা দিয়েও এরকম সার্ভিস কিনতে পাওয়া যাবে না, এরকম আর কি। আপনার চাঁদপুরের আশেপাশে বা চাঁদপুরের যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে কি বলতে চান? তাদের আমি একটা মেসেজই দিতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা অবশ্যই যে যাই না শুই না তদন্ত কইরা তারপরে এজেন্সির সাথে আপনারা আলাপ আলোচনা করবেন। আমি মনে করি এই এজেন্সিটা অনেক ভালো। আপনার কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে আমার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার যে বিদেশে যাওয়ার জন্য, আপনি কি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল আপনি রিকমেন্ড করবেন? আমি বলবো চোখ মুজে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালে চলে যাও। আচ্ছা চোখ মুজে চলে যাও। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।